সেই ইলম হাসিল করার জন্য প্রথম কাজ হচ্ছে আসসমতু, আপনাকে চুপচাপ থাকতে হবে। আপনি আগে নীরব হয়ে যাবেন, অর্থাৎ নীরবতা লাগবে আপনার। প্রথম হইচই করা মানুষ ইলম অর্জন করতে পারে না। দ্বিতীয় নম্বরে ওয়াল ইস্তেমা, আপনার শ্রবণ শক্তি বাড়াতে হবে। মানুষ ইলম হাসিল করে দুইটা মাধ্যমে, একটি হচ্ছে কান আর একটি হচ্ছে চক্ষু। আপনি যদি আপনার কানকে বন্ধ করে দিতে পারেন, এতবার বিসমিল্লাহ পড়বেন, কোনোদিন মুখস্থ হবে না, কারণ ভিতরে ঢুকবে না। আর আপনি চক্ষু দিয়ে ইলম হাসিল করবেন, চোখে দেখে 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 সবকিছু বুঝতে পারবেন। তো কান আর চোখ, এই জন্য আপনার আল ইস্তেমা, আপনার লিসেনিং স্কিল, যেটা আপনার শ্রবণ শক্তিকে খুবই একপ্রকা করে দিতে হবে, যে আমি শুনছি যা বলছে, এই যে আমরা কথা বলতেছি, আপনি যদি আপনার কান এটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, অর্থাৎ না শোনেন, বা কানের মধ্যে মোবাইল দিয়ে অন্য কিছু শোনেন, তো এই ইলম আপনার ভিতরে ঢুকবে না। তারপরে কি, এটা হয়ে গেল, এরপরে আপনি এটা বলবেন মুখে, তারপরে আমলে পরিণত করবেন। আমল হয়ে যাওয়ার পরে ইলমের সর্বশেষ স্তর হচ্ছে অন্যের কাছে পৌঁছানো। অন্যের কাছে পৌঁছানো, আমরা আগে শোনার আগে, আমল করার আগে অন্যের কাছে পৌঁছানোর ব্যস্ত হয়ে যাই। এটা আমাদের এই দেশীয় একটি বাজে কার্টিসি। অর্থাৎ বলতে চাই, যেমন আমি যদি এখন এখানে বলি যে আমার একটু জ্বর এসছে, কি খাওয়া যায়, দেখবেন যার দিকে চেয়ে বলছি, পিছন দিয়ে আরেকজন বলবে হুজুর নাপা খেয়ে নেন, আরেকজন বলবে যে না, নাপা এক্সটেন্ড ভালো হবে। যারে বলছি সে কিন্তু বলার সুযোগই পায় নাই, এর আগে আরেকজন পণ্ডিত দাঁড়ায় বলে দিয়েছে এটা খান, আপনাকে কে বলতে বলছে এটা? তার মানে হচ্ছে এটা আমাদের দেশীয় বাজে কালচার একটা, আছে না এটা? আছে না এটা? আমি যদি বলি যে এইবার এখানে কমিশনার কে হইতে পারে, দেখবেন যে কারটা আমি জিজ্ঞাসা করি না, অনেকজনই জবাব দিয়ে দিবে, আরে আপনার কাছে তো জিজ্ঞাসাই করা হয় না, অথবা যাকে জিজ্ঞেস করছি তার ইন্টারফেয়ার আপনি কেন করেন? তা আমরা এই বলতে বেশি অভ্যস্ত, এরকম হওয়া যাবে না, আমাদের শুনতে অভ্যস্ত হতে হবে, তারপরে এটা আমলে পরিণত করতে হবে। এটাও একটি ইলমের আদব। আব্দুল্লাহ ইবনে আমরের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, শুনছেন? তিনি হচ্ছেন হযরত ওমরের ছেলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুল্লাহ। তাকে বলা হতো বয়সে নবীন, জ্ঞানে প্রবীণ। ছোট্ট সময় থেকেই তার খুব জ্ঞান ছিল। আল্লাহু আকবার। ছোট সময় থেকে অনেকে ভালো বুদ্ধি রাখে না, তিনি রাখতেন। একবার নবীজির মজলিসে বলা হলো যে আমাকে বলো সাহাবীরা, কোন গাছের পাতা পাকলেও ঝরে পড়ে না, আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি খুব ছোট, তিনি বললেন আমি জানতাম কোন গাছের পাতা পাকলেও ঝরে না, কিন্তু আমার বাপ চাচা মুরব্বীরা সবাই সামনে উপস্থিত, আমি তাদের সামনে হুট করে কেমনে জবাব দেই? আমি জানতাম খেজুর গাছের পাতা পাকলেও ঝরে পড়ে না, কিন্তু আমার বাবা আমার চাচা কোনো জবাব দিলেন না, আমিও চুপ থাকলাম। নবীজি জবাব দিয়ে দিলেন। এখানে শিক্ষা কি? ছোট বাচ্চারা শিখে নেবে যে তুমি তোমার বাপ চাচা বড় ভাই থাকলে কথা জানলেও উত্তর দেওয়া যাবে না, ঠিক কিনা? এটা শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, যারা মুরব্বী আমরা আছি, আমার মুরব্বী আছে না, আমার মুরব্বী আছে না, মুরব্বীরা যখন কথা বলবে আমি বলবো না, আমি চুপ থাকবো। ওনারা বলতে বললে বলবো, অথবা প্রয়োজন হলে অনুমতি নিয়ে আদবের সাথে, ভদ্রতার সাথে বলবো। কার্টিসি, ইসলামের শেখানো কার্টিসি, সাহাবীদের কাছ থেকে শিখতে হবে এটা, ঠিক কিনা? কাজে ফটফট করে কথা বলাটা কোনো আদব নয়, কোনো ভদ্রতা নয়, ইসলাম শিক্ষিত দীক্ষিত কোনো বিষয় নয়। এটা আমরা আমল করতে পারবো আজকের থেকে ইনশাআল্লাহ। কথা বলবো বাড়িয়ে বাড়িয়ে, এরকম প্যারাসিটামলের প্রেসক্রিপশন দেব, রাজনৈতিক প্রেসক্রিপশন দিব, এইগুলো দিব না, প্রয়োজন নেই। খামাখা আপনি কেন কথা বলবেন? আর সুকুতু না যা, আপনি চুপ থাকবেন, মুক্তি পাবেন। সুবহানাল্লাহ।